ধরা যাক আমি একটা কাজে মোটামুটি দক্ষ, এই কাজটা আমি মোটামুটি ভালো পারি। কিন্তু দুঃখজনকভাবে এই কাজের কোনো সফলতা আমি আসলে আনতে পারি না। এই পরিস্থিতি আমাদের অনেকের কিন্তু হয়। সো এটার সবথেকে বড় কারণ যেটা সেটা হইতেছে আমি যেই ব্যাপারটাতে দক্ষ বা স্কিল যে কাজটা আমি করতে পারি, এই কাজ সংক্রান্ত কোনো নেটওয়ার্কিং, কোনো কমিউনিকেশন বা কোনো রিলেশনশিপ কোনো কিছুতে আমি কিন্তু নাই। ধরা যাক আপনি একটা কাজ খুব সুন্দর করে পারেন। এখন আপনি যে এটা পারতেছেন, এটা কেউ জানে না। মানে যেই কয়টা মানুষের সাথে আপনি কানেক্টেড আছেন কেউ জানেই না যে ওই কাজে আপনি অনেক বেশি দক্ষ। ফলে আপনি কিন্তু এইটা ব্লেম দিতে পারবেন না বা এই দোষারোপটা কারোর প্রতিই করতে পারবেন না যে আমি এত দক্ষ বা এত ভালো পারি। কিন্তু আমি তো ভাই জীবনে ভালো করতে পারতেছি না। কারণ ভালো পারলেই ভালো করা যাবে না। বরং আপনার যে নেটওয়ার্কিং আছে, আপনার যে কমিউনিকেশন বা আপনার যে মানুষের সঙ্গে মেশার যে অভ্যাস, ওটার মধ্যে আপনি যেই কাজে দক্ষ ওটা যদি একটু মিলায় ফেলতে না পারেন, তাহলে অনেক ভালো করে পেরেও আপনি কিন্তু সফলতার মুখ আসলে দেখতে পারবেন না। ফলে আমি যদি খুব সিম্পলিফাই করে জিনিসটা বলি, যেকোনো কাজে দক্ষতা বা যেকোনো কাজের সফলতা আপনি দক্ষ হওয়ার পরেও সেটা নির্ভর করে আপনার যে কমিউনিকেশন, আপনার যে যোগাযোগ বা আপনার যে নেটওয়ার্কিং, এইটা কত বেশি স্ট্রং সেটার উপরে। আপনি হয়তো জীবনে দেখেছেন লক্ষ্য করে যে আপনার জানা কোনো একটা মানুষ খুব একটা দক্ষ না, খুব ভালোটা করে কাজ করতে পারে না। কিন্তু হুট করে জীবনে সে অনেক ভালো করে ফেলছে। পরে আপনি ঘাটাঘাটি করে দেখছেন যে কোনো একটা মানুষের ওসিলায় সে জীবনে ওইখানে পৌঁছায় গেছে। ফলে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেকোনো কিছুতে যদি সফল হইতে চান তাতে আপনি দক্ষ হন অথবা না হন।